হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর চুমকিস ইজি কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমি অনেক দিন পরে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আগের থেকেই সরি বলে দিচ্ছি। আর যারা আমার সাবস্ক্রাইবার হয়েছো, পাশে আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে রেসিপিটা শুরু করতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে চলো আমার কিচেনে তোমরা। তো বন্ধুরা, বাটা মাছের ঝোল করার জন্য আমি এখানে 6 পিস বাটা মাছ নিয়েছি। ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি। এবারেতে আমি নুন হলুদ মাখাবো। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। বন্ধুরা, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তো আমি মাছগুলো ভেজে নেব এক এক করে। বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো কালো জিরে। একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তাতে এইভাবে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আগে একটু নুন দিয়ে নিলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে তেলের মধ্যে, এজন্য নুনটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিব কড়াইটাকে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো আমি আলুটা ভাজা হতে হতে এই মশলাগুলো বেটে নিব। এখানে হাফ চামচ মতো জিরে নিয়েছি, 1 চামচ মতো সর্ষে আর 3টে রসুন, 1 টুকরো আদা। এগুলো আমি বেটে নিব শিলপাটায়। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে আর একটু একটু সিদ্ধও হয়ে গেছে। তো এতে আমি এবার মশলাটা দিয়ে দিব, বাটা মশলাটা। আমি হলুদটাও দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, সামান্য গুঁড়ো লঙ্কা, সামান্য জল দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নিব, কষিয়ে নিব কিছুক্ষণ, 5 মিনিট মতন। আবারও ঢাকা দিয়ে দিব, 5 মিনিট ঢাকা থাকবে। তো বন্ধুরা, 5 মিনিট বাদে আমি এই ঢাকনাটা খুলে নেব। 5 মিনিট হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি, বলতে আমি ভুলে গেছি, এই রান্নাটা আমি একদম মিডিয়াম ফ্লেমে করছি। গ্যাসের ফ্লেমটা একদম হালকা রাখতে হবে। এই দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। এবার আমি এতে একটু পরিমাণ মতো জল দিয়ে দিব ঝোলের জন্য। তো এখানে আমি জল দিয়ে দিয়েছি কড়াইতে। ঝোলটা ফুটে উঠলে এবার মাছগুলো দিব, ভেজে রেখেছিলাম ওই মাছগুলো দিব। বন্ধুরা, ঝোলটা ফুটতে শুরু করেছে, ফুটছে। তো আমি এই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর একটু নুন দিয়ে দিব, তখন অল্প নুন দিয়েছিলাম আলুতে। তো আন্দাজ মতো টেস্টের জন্য আর একটু নুন দিয়ে দিব, আপনারাও আন্দাজ মতো নুন দিবেন। আর এই ঝোলটা 2 থেকে 3 মিনিট ফুটলেই নামিয়ে নেব। ঝোলটা আমার হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা।
আর দেখো সুন্দর কালারটা এসছে। তো দেখো বন্ধুরা, আমার এই বাটা মাছের হালকা পাতলা ঝোলটা রেডি হয়ে গেছে। তো এবার সার্ভ করার পালা। যদি তোমাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তো শেয়ারও করার চেষ্টা করো। তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।